মা বলেছিল আমার ছেলে বড় হয়ে গরিবের রাজা রবিনহুড হবে। রিপন মিয়া রবিনহুড হননি ঠিক, তবে তিনি পৃথিবীর সবচেয়ে সুখী মানুষদের একজন হয়েছেন। আমাদের কাছে সফলতা মানে অনেক ধন সম্পদের মালিক হওয়া, কোটি কোটি টাকা কামানো। রিপন মিয়ার কাছে সফলতা মানে নিঃস্বার্থভাবে সবার ভালোবাসা অর্জন, আর এই কাজে তিনি 100% সফল হয়েছেন। এক অজপাড়া গায়ের কাঠমিস্ত্রি থেকে এখন তিনি দেশসেরা কন্টেন্ট ক্রিয়েটরদের একজন। সবচেয়ে বড় ব্যাপার, রিপন মিয়ার কোনো হেটার্স নেই। গ্রামের লুঙ্গি পরা মানুষদের দেখে নাক সিটকানো শহরের ভিআইপিরাও রিপন মিয়ার ফ্যান। কারণ একটাই, রিপন মিয়া যেখানে গেছেন তার মৌলিকতা বজায় রেখেছেন। তিনি আঞ্চলিকতাকে ভয় পান না, ভালোবাসেন, আঁকড়ে ধরেন। রিপন মিয়াকে প্রশ্ন করা হয়েছে, যদি গ্রামের জীবন ছেড়ে শহরের সবচেয়ে আলিশান ফ্ল্যাটে থাকার সুযোগ হয় তাহলে আপনি কি করবেন? রিপন মিয়ার সহজ উত্তর, গ্রাম ছেড়ে থাকা সম্ভব না। কন্টেন্ট ক্রিয়েশনের মাধ্যমে তিনি এখন দেশ বিদেশ ঘুরছেন, চষে বেড়াচ্ছেন নানা জায়গায়। তবে গ্রামীণ জীবনে তার কাছে ভালো লাগার জায়গা। দেশের সবচেয়ে জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর হয়েও রিপন মিয়া তার শেকড়কে ভোলেননি। এখনো করাত ও হাতুড়ি হাতে কাঠমিস্ত্রির কাজে ছুটে যান। তার কাছে সেটাই তার মূল পেশা। দৈনিক পরিশ্রম না করলে রাতে তার ভালো মতো ঘুম হয় না। সকালবেলা এক কাপ চা না খেলে তার মাথার জট খোলে না। রিপন মিয়ার জীবনটা এখনো অতি সাধারণ। মানুষকে বিনোদন দিলেও সবার আগে তার কাছে পরিবারের প্রতি তার দায়িত্বটা তাকে সত্যিকারের মানুষ বানিয়েছে। কাবিন কিন্তু আপনার বউ রাখে না, বউ রাখে মন থেকে। বউ শুধু বউ না, এইটাই বউ, এইটাই বন্ধু, এইটাই সবকিছু। এভাবে তিনি জীবন সঙ্গীর ব্যাখ্যা দিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় তার কার্যক্রম দেখে সবাই এখন একজন রিপন মিয়া হতে চায়, অর্থাৎ তার মতো সুখী জীবন চায়। তবে রিপন মিয়ার কাছে জীবনের মানে অন্যরকম। সুখের পিছে দৌড়ানো কিংবা সুখ খোঁজাখুঁজি করা তার কাছে অর্থহীন। কারণ সুখ টাকা দিয়ে কেনা গেলে দোকানে দোকানে বিক্রি হতো। রিপন মিয়ার মতো জীবনের দুঃখ, কষ্ট এবং হাসি আনন্দ সবকিছুকে মেনে নেওয়ায় প্রকৃত সুখ। বর্তমান সময়ে কন্টেন্ট ক্রিয়েটররা ব্র্যান্ড ম্যানেজমেন্ট নিয়ে খুব একটা সচেতন না, সেখানে রিপন মিয়া একেবারে ব্যতিক্রম।